আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। তোমরা যারা 2026 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই রেওয়ামিল অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ অধ্যায়টি। অধ্যায়টির নাম হচ্ছে রেওয়ামিল। প্রথমে আমরা জানব রেওয়ামিল কি। রেওয়ামিল হচ্ছে কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ের খতিয়ানের জেরগুলো ডেবিট এবং ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেওয়ামিল। আমি আবার বলি, রেওয়ামিল হচ্ছে কোনো নির্দিষ্ট তারিখে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজ বা বইয়ের খতিয়ানের জেরগুলো ডেবিট ও ক্রেডিট অনুযায়ী সাজিয়ে যে তালিকা প্রস্তুত করা হয় তাকে বলা হয় রেওয়ামিল। রেওয়ামিল শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। রেওয়ামিল শব্দটির ইংরেজি প্রতিশব্দ ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল শব্দটি এসেছে ফরাসি শব্দ হতে, আর ব্যালেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হতে। ট্রায়াল শব্দটি এসেছে ফরাসি শব্দ হতে, আর ব্যালেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হতে। ট্রায়াল শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা, আর ব্যালেন্স শব্দের অর্থ হচ্ছে দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। ট্রায়াল শব্দের অর্থ পরীক্ষা করা, ব্যালেন্স শব্দের অর্থ দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্র। যদি আমরা ট্রায়াল ব্যালেন্স এটার থেকে যদি সংজ্ঞাটা দিতে চাই তাহলে সংজ্ঞাটা হবে দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের সাহায্যে কোনো হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে একটি পৃথক কাগজে হিসাবগুলো পরীক্ষা করার উদ্দেশ্য, অর্থাৎ দুই পাল্লা বিশিষ্ট মাপযন্ত্রের সাহায্যে কোনো হিসাবের গাণিতিক শুদ্ধতা পরীক্ষা করার উদ্দেশ্যে যে পৃথক কাগজ তৈরি করা হয় অথবা যে তালিকা তৈরি করা হয় সেটাই হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিলের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। এক নাম্বার হচ্ছে রেওয়ামিল হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অ্যাকাউন্টিং প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে হিসাব চক্রের 10টি ধাপের কথা উল্লেখ আছে। এখানে চতুর্থ ধাপ হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল হচ্ছে একটি ঐচ্ছিক ধাপ। এখন ঐচ্ছিক ধাপ মানে কি? ঐচ্ছিক শব্দের অর্থ কি? ঐচ্ছিক ধাপ হচ্ছে এটা এমন একটি ধাপ যেটি করা বাধ্যতামূলক নয়, যেটি না করলে কোনো সমস্যা হবে না কিন্তু করলে ভালো। যেমন আমাদের নফল নামাজ পড়া বাধ্যতামূলক নয় কিন্তু পড়লে স্বভাব, না পড়লে কোনো গুনাহ নাই। ঠিক তেমনি রেওয়ামিল হচ্ছে একটি ঐচ্ছিক ধাপ যেটা করলে ভালো, না করলে কোনো ক্ষতি নেই। 3 নম্বর, রেওয়ামিল প্রস্তুতের মূল ভিত্তি হলো খতিয়ানের জের। রেওয়ামিল তৈরি করা হয় খতিয়ানের জের থেকে। 4 নম্বর হচ্ছে রেওয়ামিল প্রস্তুতের প্রধান উদ্দেশ্য হলো গাণিতিক শুদ্ধতা যাচাই করা। এটি একটি ঐচ্ছিক ধাপ, এটি মূলত করা হয়ে থাকে গাণিতিক শুদ্ধতা যাচাই করার উদ্দেশ্যে। 4 নম্বর, রেওয়ামিল প্রস্তুতের কাজকে আবার বলা হয় সংক্ষিপ্তকরণ। রেওয়ামিল যেহেতু এটা একটা ঐচ্ছিক ধাপ, এটা নির্দিষ্ট কোনো ছক নেই, কিন্তু এটা বহুল ব্যবহৃত প্রচলিত হয়ে এসেছে। রেওয়ামিলের একটি ছক যেখানে 5টি ঘর থাকে। আমি এটা এঁকে দেখাচ্ছি। প্রথমে এখানে বসবে ক্রমিক নাম্বার, তারপর বসবে 2 নম্বরে বসবে শিরোনাম, 3 নম্বরে বসবে খতিয়ান পৃষ্ঠাটা অবশ্যই দিতে হবে, কারণ রেওয়ামিল প্রস্তুত করা হয় খতিয়ানের জের থেকে, সেই জন্য এখানে অবশ্যই খতিয়ান পৃষ্ঠাটা দিতে হবে, না হলে অঙ্কটা ভুল হবে। 4 নম্বর, এখানে বসবে ডেবিট টাকা, এখানে বসবে ক্রেডিট টাকা। অর্থাৎ প্রথমে ক্রমিক নাম্বার, তারপর শিরোনাম, তারপর খতিয়ান পৃষ্ঠা, তারপর ডেবিট টাকা, তারপর হচ্ছে
ক্রেডিট টাকা। এটাই হচ্ছে রেওয়া মিলের একটি তালিকা বাচ্চক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে রেওয়া মিল সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। ডেবিট দিকে কোন এন্ট্রিগুলো যাবে এবং ক্রেডিট দিকে কোন এন্ট্রিগুলো যাবে সেগুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।